আলোচনা করতে নাই পারো, কেন এই সাধুগুরু বৈষ্ণবের বাজারে এসে দাঁড়ালে? কেন দাঁড়ালে? দাঁড়িয়েছি শুধুমাত্র একটি কারণ, এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়ার জন্য। আমি তো গৌর রূপের কথা আলোচনা করতে পারবো না, যেই রূপ নিজ নয়নে কখনো দর্শনই করিনি, সেই রূপের কথা আমি কি বলবো? যদি আপনি কাউকে না দেখে যদি আপনাকে বলা হয় তার রূপের একটু বর্ণনা করো তো, তা কি কখনো সম্ভব বাবা? তাহলে আমি আমার গৌর হরিকে আমার নিজ নয়নে কখনোই দর্শন করিনি, কেমন করে তার রূপ বর্ণনা করব? আজ গৌর হরিকে দর্শন না করেও দাঁড়িয়েছি। ভগবান আমার নিজে বলেছে যে আমি হতে আমার নাম বড়, আর আমার নাম হইতে আমার ভক্ত বড়। ভক্তর চাইতে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি বড়। আজ এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যদি কৃপা করি এই অধমার অঙ্গে মাখি, তাহলে তো আপনাদের মতো বৈষ্ণবের কৃপা আমার ভাগ্যে হলেও হতে পারে। যেখানে বৈষ্ণব থাকে সেখানে আমার গৌর হরি নিজে উপস্থিত হন। আজ এই যে সাধুগুরু বৈষ্ণব, এখানে কি বাবা গৌর হরি নেই? এখানে কি গৌর হরি নেই? গৌর হরি যদি নাই থাকতো, আমি কি আপনাদের মতো ভক্তের সঙ্গ পেতাম? ভগবান বাবা কোথায় থাকেন না? ভগবান এই জীবের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আমার বিরাজ করছে। তাই বাবা ভগবানের কৃপা তো আমার ভাগ্যে কোনোদিনও হবে না। যদি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আমি পাই, তাহলে যে আমার এই মানব জন্ম ধন্য হবে। আজ বাবা এখানে আমি কোনো কীর্তনিয়া হয়ে দাঁড়াইনি, আমি একটি পথের ভিখারি হয়ে দাঁড়িয়েছি। এই যে আপনাদের মতো দানীদের কাছে শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তাহলেই অসম্ভব সম্ভব হয়ে যায়। আমি একটি ভিখারি,
আপনাদের কাছে তাই আমি একটি অনুরোধ রাখি। আমি জানি না এই জাগতিক জগতে আমি কতটুকু সময় থাকতে পারবো বা থাকবো, তবে আমি যতটুকু সময় এই ধরার মাঝে থাকি না কেন, এমন যেন গৌর কথা যেন আমি আমার নিজ বদন দিয়ে গৌর ভক্তের দ্বারে দ্বারে বিলাতে পারি। আমি যেন পথের ভিখারি হয়ে যেতে পারি। সেই পথের ভিখারি যেই পথে গেলে আমি আপনাদের মতো ভক্তের সঙ্গ পাবো, যে পথে গেলে আমি আমার গৌর গোবিন্দের কৃপা পাবো, যেই পথে আমি হা গৌর প্রাণ গৌর বলে দুটি নয়নের ধারা চির দিয়ে কাঁদতে পারবো। আমি সেই পথে যেতে চাই। আপনারা আমায় আশীর্বাদ করবেন। আমি যেই পথে নেমেছি শত বাধা বিপত্তি যেন অতিক্রম করে আমি আমার গৌর গোবিন্দের নাম জয় করতে পারি। তাই সকল বৈষ্ণবের কাছে আমি আমার এই আঁচল পেতে ভিক্ষে চাই, যেই ভিক্ষে দিয়ে আমি আমার দুটি গৌর কথা আপনাদের মতো ভক্তদেরকে শ্রবণ করাতে পারব। কেননা এমন সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ আজ আমার ভাগ্যে হয়েছে। কাল তো সেই সুবর্ণ সুযোগটুকু আমার না হতে পারে। এমন সুবর্ণ সুযোগ আমি যদি আমার এই মানব দেহে আর কখনো না পাই, বড় আশা নিয়ে মনে সাধু গুরু বৈষ্ণবের বাজারে এসেছি।
কৃপা হলে একটি অযোগ্য নাকি যোগ্য হয়ে যায়। আজ আমি তো সেই অযোগ্য। যদি আপনাদের মতো বৈষ্ণবের কৃপা পেয়ে যদি আমি যোগ্য হবার সুযোগ পাই, যদি অধমার ভাগ্যে আপনাদের মতো ভক্তের কৃপা হয়ে যায়, তবে বাবা এই পথে যে আমি এসেছি ভগবানের কাছে আমি একটি প্রার্থনাই করি, ভগবানই যেন এই পথে কখনোই আমায় সুখ না দেয়। কারণ শুনেছি সুখের সন্ধান পেলে জীব নাকি ভগবানকে ভুলে যায়। আজ আমি সেই সুখ চাই না, যেই সুখ পেলে আমি আমার গোবিন্দকে ভুলে যাব। যেই সুখ পেলে আমার এই দেহের মাঝে মান অভিমান